আহমেদ এবং নেত্রকোনার গোবিন্দ্রশ্রী হাওর থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে গুলজারের কাছে। গুলজার, জানাবেন এখন পর্যন্ত ধান কতটুকু গোলায় তুলতে পারলো কৃষকরা, আর বন্যা পরিস্থিতির সবশেষ কী তথ্য রয়েছে? দেখুন, আসলে আজকে সকাল থেকেই মূলত অনুকূল আবহাওয়া রয়েছে, অর্থাৎ সকাল থেকেই সূর্য উঠেছে, যার জন্য কৃষকদের মুখে কিছুটা হাসি ফুটেছে। যদিও আসলে ধান সংগ্রহের ব্যাপারটি এখন পর্যন্ত তাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা সকালে দেখাচ্ছিলাম যে বিশম্ভরপুরের যে খরচার হাওর এবং তাহিরপুরের মাটিয়ান হাওর, এই মুহূর্তে আমরা আছি সুনামগঞ্জের আরেকটি হাওর, যেটি দেখার হাওর নামে পরিচিত। এই দেখার হাওরেও কিন্তু একই অবস্থা, ঠিক খরচার হাওরের মতো এখানে কোমর সমান পানিতে কিন্তু অনেক কৃষক তারা তাদের যে উৎপাদিত ফসল সেটি তোলার চেষ্টা করছেন। এখানকার স্থানীয় কৃষক যারা আছেন তারা বলছেন যে যে পরিমাণ জমি তারা উৎপাদন করেছেন, অর্থাৎ যে ফসলি জমি, সেখান থেকে 1/3 বা কেউ অর্ধেকের বেশি তুলতে পেরেছেন। কিন্তু এখন যদি বৃষ্টিটা থেমে যায়, সেক্ষেত্রে হয়তো বা হাতে আরও 4-5 দিন সময় পেলে যে অবস্থায় পানি আছে, যদি আর একটু পানিটা কমে, সেই জায়গায় তারা ধানটা সংগ্রহ করতে পারবেন। তবে সবচেয়ে বেশি সংকট তাদের হচ্ছে শ্রমিক এবং ধান মাড়াই বা কাটার জন্য যে মেশিন বা যন্ত্রপাতি আছে সেগুলোর সংকট, এবং এই ধান উত্তোলন করতে গিয়ে তাদের খরচের পরিমাণটা বাড়ছে। এই ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে যেটি জানানো হয়েছে যে বিশেষ করে সুনামগঞ্জে যে হাওরগুলো আছে সেখানে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছেন, কিন্তু সেটি চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে যদি শুষ্ক মৌসুম অর্থাৎ এরকম আরও 2-1 দিন আবহাওয়া থাকতে পারে, তবে আগামী রবিবার বা সোমবারের পর আবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে কৃষকরা আসলে কিছুটা চাপে রয়েছেন, এবং তারা বলছেন যদি শ্রমিক অ্যাভেলেবল থাকে এবং ধান কাটার যে মেশিন বা ধান মাড়াই করার যে মেশিন সেটি যদি পাওয়া যেত, তাহলে হয়তো বা তাদের উৎপাদিত ফসলের 1/3 1/3 ভাগ তারা তুলতে পারতেন, 4/3 ভাগ, 1 ভাগ হয়তো বা তারা নাও তুলতে পারেন। তবে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে, সেক্ষেত্রে তারা সংগ্রহ করতে পারবেন। এখন কৃষি অধিদপ্তর থেকে যে তথ্যটুকু আমাদেরকে জানানো হয়েছে যে সুনামগঞ্জে প্রায় 10,000 হেক্টর জমি তলিয়েছে, কিন্তু বাস্তবে আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি সেটা একটু ভিন্ন, এবং প্রত্যেকটি হাওরেই প্রায় 1/3 জায়গা ডুবে গেছে, এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানকার প্রত্যেকটি জমির ফসল কিন্তু পানির নিচে রয়েছে। সুতরাং এই পানির নিচ থেকে ধান সংগ্রহ করা খুবই দুঃসাধ্য ব্যাপার। হয়তোবা তীরে বা কোলে যেগুলো আছে সেগুলো হয়তোবা তারা সংগ্রহ করতে পারবেন ঠিকঠাকভাবে যদি আবহাওয়া অনুকূলে থাকে। তো এই হচ্ছে সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি। উজ্জ্বল, জানবো নেত্রকোনার পরিস্থিতি। রিফাত আহমেদ রাসেল যুক্ত আছেন। রাসেল, জানাবেন সেখানকার কি পরিস্থিতি হাওর অঞ্চলে? আজ তো যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পানি নতুন করে বৃদ্ধি পেল কিনা? উজ্জ্বল, আপনি যেমনটা সুনামগঞ্জে শুনছিলেন, আসলে আজকে সকাল থেকে কিন্তু নতুন করে কোনো বৃষ্টি কিন্তু এই হাওর অঞ্চলে দেখা যায়নি, যার ফলে এখানকার যে হাওরবাসী রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে আজকে ৮ দিন পর তারা কিন্তু রোদের দেখা পেলেন। অর্থাৎ ৮ দিন আগে যারা ধান কেটেছিলেন তারা এই ধানগুলো এভাবেই রেখে দিতে হয়েছে, যার ফলে এই ধানগুলো কিন্তু এখন অনেকটাই পচন ধরেছে, কোথাও কোথাও চারা গাছ জন্মেছে, এরকম চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মদন এবং খালিয়াজুড়ি একেবারে শেষ ভাগ, অর্থাৎ গোবিন্দশ্রী হাওরে। এই হাওরের সবচেয়ে উঁচু জায়গা বলতে এই স্থানটি কিন্তু এখন অবশিষ্ট রয়েছে, এবং আমার পেছনে দেখছেন যে আসলে এখন যে যার মতো আসলে যাদের যে শেষ সম্বলটুকু রয়েছে সেই সম্বলটুকু কিন্তু একটু রোদে শুকিয়ে কোনো রকমে তাদের ধানগুলো কিন্তু এখন একটু ঘরে তোলার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে হাওরে যে পানি, সেই পানি কিন্তু এখনো বাড়ছে। বিশেষ করে যেহেতু উজানের পাহাড়ি ঢল এবং সুনামগঞ্জের পানি, সেই পানি কিন্তু এখনো হাওরে আসছে, যার ফলে কিন্তু পানি কিন্তু কমতি তেমন একটা দেখা যাচ্ছে না। যেহেতু বৃষ্টি নেই, তার ফলে কিছুটা স্বস্তি রয়েছে। আমরা স্থানীয়দের সাথে আরো কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে হাওরের অধিকাংশ ধানই কিন্তু কাটা হয়েছে। তবে ধান কাটার পর সেগুলো বিক্রির পালা, এখন সেগুলো মাড়া এবং অন্যান্য প্রক্রিয়া শেষে কিন্তু মহাজনদের কাছে বিক্রি করেন তারা এই মৌসুমে বিশেষ করে। তবে দাম নিয়ে কিন্তু তাদের নানা অভিযোগ, বিস্তর অভিযোগ রয়েছে। তারা বলছেন যে 500 থেকে 600 টাকার বেশি কিন্তু তারা সেই ধানের দাম পাচ্ছেন না, যার ফলে এত কষ্ট করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কেউ নৌকায় করে তাদের সেই সম্বলটুকু পাড়ে এনেছে, তবে পর্যাপ্ত দাম না ফলে কিন্তু তাদের হতাশা কিন্তু কোনোভাবেই কাটছে না। তারা বলছেন যে এখন যদি এই একেবারে বেলা শেষে যদি তাদের দামটা যদি ঠিক পায় এবং তারা যদি ভালো একটু দামে বিক্রি করতে পারেন, তাহলে তাদের যে এই যে কষ্টটুকু, সেই কষ্টটুকু কিছুটা হলেও কিন্তু কমে আসবে। তবে
এখন পর্যন্ত কৃষকরা কিন্তু তেমন কোনো আশ্বাস পাননি। তারা এখনো উপর মহলের দিকে তাকিয়ে রয়েছেন। তারা তাদের দিকে একটু নজর দিবেন বা ভালো একটি দাম পাবেন তেমনটাই কিন্তু আশা করছেন। তবে আজকে সন্ধ্যার পর কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যেমনটা সুনামগঞ্জেও শুনলেন যে আগামী রোববার বা সোমবারের দিকে ভারী বৃষ্টি হতে পারে। তাই আগেভাগেই সেই শঙ্কাটাকে মাথায় নিয়ে কৃষকরা শেষ মুহূর্তে যে তাদের যে ধান তোলার প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা শেষ করছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার গোবিন্দশ্রী হাওর থেকে সর্বশেষ উজ্জ্বল।